নেসারাবাদে ২৪৭ কেজি হরিণের মাংস উদ্ধার, গ্রেপ্তার ২। এসটিভির তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সাথে আছি আমি কাউসার মাহমুদ। নেসারাবাদে যৌথ বাহিনীর অভিযানে ২৪৭ কেজি হরিণের মাংস সহ ৫৫ বছর বয়সী হারুন মোল্লা এবং ৫০ বছর বয়সী আবুল কালাম নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে পৃথক পৃথক অভিযানে উপজেলার সোহাগদল গ্রাম ও করফা থেকে নেসারাবাদ পুলিশ এবং সেনাবাহিনী অভিযান চালিয়ে ওই মাংস সহ তাদের গ্রেপ্তার করেছেন। প্রথমে ডাকাত সন্দেহে গ্রেপ্তারকৃতদের স্থানীয় লোকজনের গণপিটুনিতে আহত হয়। তাদের দুজনকে নেসারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ প্রহরায় চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের বিরুদ্ধে নেসারাবাদ থানায় মামলা প্রক্রিয়াধীন চলছে। গ্রেপ্তারকৃত হারুন মোল্লা বরগুনা জেলার পাথরঘাটা গ্রামের মহিবুল হক মোল্লার ছেলে। এছাড়া অপর ব্যক্তি মঠবাড়িয়া থানার মোহাম্মদ আশরাফ আলী মিয়ার ছেলে। নেসারাবাদ থানার উপপরিদর্শক মোহাম্মদ পনির খান জানান, শুক্রবার রাত 9:30টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব সোহাগদল গ্রামের ৭ নং ওয়ার্ডের একটি পরিত্যক্ত ঘর থেকে ৪৮ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। একই দিন রাত 12টার দিকে গয়েশকাঠি গ্রামের পূর্ব গয়েশকাঠি করফা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে 2 ব্যক্তি সহ হরিণের মাংস উদ্ধার করা হয়। তিনি আরও জানান, রাত 12টার দিকে জানতে পারি দুজন ব্যক্তিকে স্থানীয়রা গণধোলাই দিয়ে একটি ফিশিং বোট সহ বিপুল পরিমাণে হরিণের মাংস আটকে রেখেছে। পরে সেনাবাহিনী সহ আমরা ছুটে গিয়ে ওই মাংস সহ তাদের আটক করে নিয়ে এসেছি। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন, তাদের হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। গ্রেপ্তারকৃত হারুন মোল্লা বলেন, তিনি ওই বোর্ডের একজন কর্মচারী। বোর্ডের মাঝির নাম আব্দুল মন্নান। তিনি বরগুনার মোহাম্মদ করিম হাওলাদারের ছেলে। অনেক পূর্ব থেকেই নেসারাবাদে গোপনে হরিণের মাংস এনে স্থানীয় মোহাম্মদ নজরুল আরবদারের কাছে তিনি বিক্রি করতেন। উল্লেখ্য, নেসারাবাদ উপজেলায় সুন্দরবন থেকে নদীপথে মাছ ধরার ট্রলার, কাঠের ট্রলারে করে হরিণের মাংস, সুন্দরী কাঠ সহ মাঝে মধ্যে মাদকের চালান আসে। মাঝে মধ্যে পুলিশের হাতে এসব চোরাকারবারিরা ধরা পড়ত। অত্র থানার ওসি মোহাম্মদ আবির হোসেনের সময় নদীপথে আর কোনো অভিযান পরিচালনা করতে দেখা যায়নি। এতে উপজেলার সন্ধ্যা নদী পথে সক্রিয় হয়ে ওঠে চোরা কারবারিরা। গড়াইবাড়ির ওই জন্য একটা জায়গা আছে, উপর গড়াইবাড়ি করিয়া ওই জায়গা থাকছি। থাকার পরে ওইখানে পাকশাক করে বোর্ডে খাওয়া দাওয়া করছি, করে টুরিয়া সন্ধ্যায় ওই যে পরে একটা ঘর আছে খালি ঘর, তাই ওই আমাকে বোর্ডের মাঝি কয় কি যে একজনে এই 10 মোছা মাল নেবে, তার মালটা উঠাইয়া এখানে রাখতে কইছে, এরা নেবে এগো সময় মতো। তো রাখতে থইয়া সে ওই যে কয় যে মাল সন্ধ্যার পরে আরও আছে 3 মনের মতন, তো ওটা সন্ধ্যার পরে বেচে দিব মনে এই, তাই বেশি দিন মনে কইছে। সন্ধ্যার পরে বটলে বোর্ডে আমরা সবাই এর ভিতরে ওই যে আর উদ্ধার ফোন দিচ্ছে, কয়েকজন ভাই এই এনে যৌথ বাহিনী ট্রেনে আইসি, আপনার বোটল নামার দিকে দিয়ে তাই না, তাই এই কথা কনে নামার দিকে গেছে মাঝি ওই যে করপা 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 ওখানে তেল নাই বোর্ডে যাই করপা বাজারে উঠছে তেল কেনার লাগিয়ে। হ্যাঁ কয় যে ভাই আমার 7টার পর দোকান খোলা থাকে না, উপর একটা দোকান আছে যাই দেন, সেইটা যাইয়া 10 লিটার তেল লইছি। তেল লইয়া কয় তাই এখন জামু আছে, এখন এই জায়গা আগায় যাইয়া গ্রামে দিয়ে থাকবো মনে, তারপর কালকে দেই কী পরিস্থিতি হয়, ব্যস্ত পারলে বেচলাম, না ব্যস্ত পারলে যা করে করবো মনে, এখন তো থাকা লাগবে। একে আগার দিকে চালান দিচ্ছে, ওই বাজারেরা ডাক দিচ্ছে, কয় যে এই বোর্ডে কি, এই বোর্ডে কী কারণে। আর ওই জায়গায় একটা গাড়ি বোর্ডের মাঝি বলতে কি রাইতের ব্যাপার, তো বলতে যে মনে করে যৌথ বাহিনী টাইনি গাড়ি যখন দেই তাহলে প্রশাসন মনে করে জন্য, তা হ্যাঁ ওই বোর্ডটা আসতে খুলে ঠাই দিয়া লাভ দিয়ে উঠতে গেছে। এই উঠতে গেলে আমরাও উঠছি হেল লাগে লাগে, কিন্তু ওই জায়গায় তো আমরা কোনো জায়গায় চিনি না কোন দিকে যাবো। আর ওই যে বাজারে বই মানুষের জায়গা উঠতেছে পাবলিকে ডাইরেক্ট করিয়া, এই পাবলিক আমাকে ধরছে।